সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে দুটো আপকামিং বাংলা ছবির কাজ নিয়ে। তো প্রথম যে কাজ নিয়ে কথা বলবো, একটা ছবির প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেটা আমাদের ডিসেম্বরের সময় মুক্তি পেতে চলেছে, খাদান। এবং এর সাথে সাথে সৌম্য মুখার্জির আপকামিং ছবি রাপ্পা রয়, যেটা কমিক্স থেকে, সুযোগ মুখার্জির কমিক্স থেকে যেটা অ্যাডাপ্টেশন বলতে পারো, যে সিনেমাটা 2025 সালে আসতে চলেছে, সেই সিনেমারই একটা পোস্টার এসছে। তো পোস্টারটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি পোস্টারটা নিয়ে কথা বলি, তো একটা কমিক্সের ওপর বেস্ড করে, মানে কমিক্সের ওপর অ্যাডাপ্ট করে এই সিনেমাটা বানানো হচ্ছে। তো আমরা এক্সপেকটেশন যেটা রাখি যে পোস্টারটা খুবই কালারফুলি হবে বা দেখতে বেশ ভালো লাগবে, তো সেই রকমই, সেই ওয়াইজই কালার গ্রেডিংগুলোকে পোস্টারের মধ্যে রাখা হয়েছে। প্লাস একটা হিরোইক ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করার জন্য সে বাইকের মধ্যে বসে আছে, তার ব্যাক শটটা, এবং আশেপাশে আমরা কলকাতার ওই নিউ মার্কেটের বা ধর্মতলার ওই জায়গাটা দেখতে পাচ্ছি। তো ওটা দেখতে বেশ ভালো লাগছে। এবং এই ছোট ছোট জিনিসগুলো বা এইরকম কাইন্ড অফ এই কমিক্সের ওপর অ্যাডাপ্ট করা এই সিনেমাগুলো, এইরকম জিনিসগুলো বাংলার মধ্যে খুব কমই হয়। তো এইরকম এক্সপেরিমেন্টাল কাজ, এবং এর সাথে সাথে সৌমুখাজির সাথে সাথে আরও অনেক ভালো ভালো কাস্টিং এই ছবির সাথে যুক্ত আছে। তো আশা করা যায় যে এই কাজটা খুব ভালো একটা প্রমিসিং কাজ হতে চলেছে, এবং এর কাস্টিং থেকে শুরু করে প্রত্যেকটা খুবই প্রমিসিং মনে হয়েছে। সিনেমার আশা করব কাজও খুব ভালো হবে। দেখার যে, আমার পোস্টারটা তো খুবই প্রমিসিং লেগেছে, দেখার যে আপকামিং ডেজে এই ছবির যখন টিজার বা কিছু যখন দেখতে পাবো, এবং 2025-এর কবে আসে এটা হচ্ছে দেখার। তো দেখার যে এরকম ছবি কীরকম রেসপন্স পায়, আমি তো অপেক্ষা আছি এরকম ছবির জন্য। এর সাথে সাথে এর পরবর্তী যে খাদান নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে দেবের খাদানের প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে আমি একটু আগেই কথা বললাম, যে তারা টিজার নিয়ে ভাবনা চিন্তা অবশ্যই করেছে, যে তারা এই ছবির দুটো টিজারকে প্ল্যান করবে, যেহেতু এটা কমার্শিয়াল জনারের কাজ। তো সেখানেতে এর ট্রিটমেন্টটাও একটু অন্যরকম অবশ্যই করা উচিত। এবং খাদানের দুটো টিজার তো আসবেই, তার সাথে সাথে ট্রেলার আসবে, তার সাথে সাথে খাদানের আরও কিছু গান থাকতে চলেছে, সেইগুলোও কিন্তু এই ছবিতে আসা এখনও বাকি আছে। সেটা হয়তো ছবির কিছু ইম্পর্টেন্ট পোর্শনেরও কিছু গান থাকতে চলেছে, যেগুলোকে তারা লিরিক্যালি তারা সেই জিনিসগুলোকে তারা প্রমোট করবে বা সেই জিনিসগুলোকে, গানগুলোকে লঞ্চ করবে। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু মেন হচ্ছে একটা কমার্শিয়াল কাজ যতদিন একটা গ্রাম বাংলার বা মফস্বল এরিয়ার মানুষেরা যতদিন সেই তাদের কাছে মাস লেভেলে সেই ছবিটা না পৌঁছাবে, বা যতদিন তাদের কাছে সেই মেসেজটুকু পৌঁছাবে, ততদিন পর্যন্ত কিন্তু সেই সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সকে ফিরিয়ে না আনতে পারলে খাদান চলা কিন্তু ইম্পসিবল হয়ে দাঁড়াবে। তার পেছনে রিজন হচ্ছে এটা, একটা কমার্শিয়াল জনারের ছবি, সেইগুলোর জন্য মাস অডিয়েন্সের খুব প্রয়োজনীয়তা থাকে, কারণ সেই কাহিনীটাই মাস অডিয়েন্সদের জন্য। তো এইখানে বাংলার মাস অডিয়েন্স বলতে কিন্তু লাস্ট 10-15 বছরে সেই জিনিসটা কিন্তু 10-15 বছর আগে যেটা ছিল, বা 5-7 বছর আগেও যেটা দেখা যেত, সেই জিনিসটা একদমই এখন বিলুপ্ত হয়ে গেছে, কারণ সেই জনারের কাজটা হওয়াই এখন বন্ধ হয়ে গেছে। তো সেই কারণবশত সেই মানুষগুলোকে আবার সিনেমা হলে ফিরিয়ে আনার জন্য, যারা এখন টিভিতে অ্যাটলিস্ট ওই কমার্শিয়াল কাজগুলো, যেগুলো রাইটসে বিক্রি হয়, সেই কাজগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে, তো সেই জনারের অডিয়েন্সগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য দেব একটা ভালো প্রমোশনাল স্ট্র্যাটেজি যেটা সে করেছে, সেটা হচ্ছে যে সে অনেক জায়গায়, অনেক ইভেন্টে সে যাবে, যেখানে আমাদের কাছাকাছির মধ্যে হাওড়ার আমতা এইখানে আছে, এবং আরও অন্যান্য জায়গা আছে, যেখানে এই ছবির এই ইভেন্টগুলোতে সে থাকবে, এবং সেখানে সে প্রমোশন বা প্রমোট করতে হবে এইসব মফস্বল এরিয়াগুলোতে। তো যেটা দেখে বেশ ভালো লাগছে, যে খাদানের প্রমোশনাল স্ট্র্যাটেজিটা, বা দেব নিজের এন্ড থেকে অ্যাটলিস্ট ট্রাই করছে যে অডিয়েন্স যেন তার সিনেমাটা দেখতে আসুক। এবার টিল দি এন্ড সেটা কী হবে না হবে সেটা কেউ জানে না, এবং এই ছবির অ্যাকচুয়াল যেটা বাজেট, সেটা কতটা কি রিটার্ন আসবে প্রডিউসারের কাছে, সেটাও এখনও পর্যন্ত বলা মুশকিল। এবং আমি একটা কথা বারবার বলি, এখনও বলবো, যে একটা পার্টিকুলার ছবি কখনোই পুরো সিনারিও চেঞ্জেস করে দিতে পারে না। এটা ডে বাই ডে এই জিনিসটা হতে থাকলে তবে এই জিনিসটা আগামী দিনে আরও এই রেশিওটা বাড়তে থাকবে। তো যাই হোক, এটাই আমার রিয়াকশান ছিল, এই দুটো বিষয়বস্তু নিয়ে কথা বলার ছিল। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।